আজকে আমরা পাঠ্যাংশের ব্যাকরণ শ্রেণী দশম শ্রেণীর সমাস নিয়ে আলোচনা করব। এর আগে আমরা পাঠ্যাংশের কারক নিয়ে আলোচনা করেছিলাম। আজকে সমাস নিয়ে আলোচনা করছি। দেখো, প্রথমে রয়েছে যে বহুরূপী মাঝে হরিদা মাঝে মাঝে বহুরূপী সেজে যেটুকু রোজগার করেন তাতেই তার ভাতের হাঁড়ির দাবি মিটিয়ে দিতে চেষ্টা করেন। এখানে এই যে বহুরূপী, এইটা সমাস কি হবে? অর্থাৎ বহুরূপ যার, বহুব্রী সমাস। এই বহুরূপী অর্থাৎ এখানে হবে বহুরূপ যার, বহুব্রী সমাস। এরপরে দেখো, তারপর একদিন হঠাৎ আবার এক সকালে কিংবা সন্ধ্যায় বিচিত্র ছদ্মবেশে অপরূপ হয়ে পথে বের হয়ে পড়েন। এটা ছদ্মবেশে রয়েছে, সমাস কি হবে? তোমরা চেষ্টা করো খাতাতে একটু করার। দেখো, ছদ্মবেশে রয়েছে যে ছদ্ম যে বেশ বা ছদ্ম যে বেশ, তাতে কর্মধারয় সমাস। অপরূপ দেখো রূপের বিপরীত, উপসর্গ তৎপুরুষ সমাস। এরপরে দেখো, আমি সমাসগুলো এইভাবে বলছি, তোমরা কতগুলা করতে পারছো কমেন্ট করে জানাও। দেখো, একদিন চকের বাস স্ট্যান্ডের কাছে ঠিক দুপুরবেলাতে একটা আতঙ্কের হল্লা বেজে উঠলো। এই যে বাস স্ট্যান্ড, এই বাস স্ট্যান্ড আর হচ্ছে দুপুরবেলা, কি সমাস হবে? দেখো, বাস স্ট্যান্ডের অর্থাৎ বাস স্ট্যান্ডের বাসের নিমিত্ত স্ট্যান্ড, এটা হচ্ছে নিমিত্ত তৎপুরুষ সমাস। এবং দুপুরবেলা, দুপুর নামক বেলা অর্থাৎ মধ্যপদলোপী কর্মধারয় সমাস। দেখো, কারো কারো মুগ্ধ চোখের মোহভঙ্গ হয়, মোহভঙ্গ অর্থাৎ মোহকে ভঙ্গ, কর্ম তৎপুরুষ সমাস। মুচকি হেসে আর চোখ টিপে একটা ফুল সাজি এগিয়ে দিচ্ছে, ফুল সাজি অর্থাৎ ফুলের নিমিত্ত সাজি, এখানে নিমিত্ত তৎপুরুষ সমাস। কখনো হ্যাট কোট পেন্টুলুন পরা ফিরিঙ্গি কেরামিন সাহেব, হ্যাট কোট ও পেন্টুলুন আমরা জানি এখানে ও আসছে, মানে দ্বন্দ্ব সমাস। অর্থাৎ হ্যাট কোট ও পেন্টুলুন এটা দ্বন্দ্ব সমাস। এবার দেখো, সপ্তাহে বড় জোর একটা দিন বহুরূপী সেজে পথে বেরোন হরিদাস। সপ্তাহে অর্থাৎ সপ্ত অহের সমাহার বা সপ্ত দিনের সমাহার, এটা হচ্ছে দ্বিগু সমাস। বারান্দার সিঁড়ির দিকে তাকিয়ে জগদীশবাবুর দুই বিস্মিত চোখ অপলক হয়ে গেল। অপলক অর্থাৎ নাই পলক যার, যেহেতু নাই আছে বা নন বহুব্রী বা না বহুব্রী সমাস। এবার দেখো, জটাজুটোধারী কোনো সন্ন্যাসী নয়, জটাজুটোধারী অর্থাৎ জটাজুট ধারণ করেন যিনি, উপপদ তৎপুরুষ সমাস। মৃগচর্মের আসন ও সঙ্গে নেই, মৃগচর্ম অর্থাৎ মৃগের চর্ম, র আছে তাই সম্বন্ধ তৎপুরুষ সমাস। শীর্ণ শরীরটাকে প্রায় অশরীরী একটা চেহারা বলে মনে হয়, অশরীরী অর্থাৎ নয় শরীরী, মানে না তৎপুরুষ সমাস। সেটা পূর্বজন্মের কথা, পূর্বজন্ম অর্থাৎ পূর্ব যে জন্ম, কর্মধারয় সমাস। অর্থাৎ এগুলো যারা এসএসসি পরীক্ষা দিচ্ছে তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ, এবং যারা মাধ্যমিক দিবে তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। এবারে দেখো, আপনার কাছে এটা আমার প্রাণের অনুরোধ, অনুরোধ অর্থাৎ রোধের পশ্চাৎ, উপসর্গ তৎপুরুষ সমাস। এরপরে দেখো 14 নম্বর, যে আমি এক বিষয়ের দালান বাড়ির ঘরে থাকবো কেন বলতে পারেন, দালান বাড়ি অর্থাৎ দালান যে বাড়ি, কর্মধারয় সমাস। এরপরে দেখো, চলে যাই আমরা পরের টপিকে। পরের টপিক রয়েছে 15 নম্বর। দেখো, পরমাত্মা আপনার কল্যাণ করুন। এই যে পরমাত্মা, এই পরমাত্মা অর্থাৎ পরম যে আত্মা, কর্মধারয় সমাস। তোমরা কমেন্টে দেখো কতগুলি করতে পারছো, কমেন্ট করে জানাও। দেখো, ধনজন যৌবন কিছুই নয় জগদীশবাবু, ধনজন যৌবন অর্থাৎ এটা সমাস করলে কোন সমাসে হবে না, ধন জন এবং যৌবন, ধন জন ও যৌবন, যেহেতু ও অর্থাৎ এখানে হচ্ছে দ্বন্দ্ব সমাস। এরপরে দেখো, সিঁড়ির উপরে অচঞ্চল হয়ে একটা মিনিট দাঁড়িয়ে রইলেন বিরাগী। দেখো, অচঞ্চল, অচঞ্চল মানে কি হবে সমাসটা করলে? সমাস হবে নয় চঞ্চল, মানে হচ্ছে না তৎপুরুষ সমাস। এবার দেখো, অদৃষ্ট কখনো হরিদার এই ভুল ক্ষমা করবে না, অদৃষ্ট মানে নয় দৃষ্ট, অর্থাৎ এটাও কিন্তু না তৎপুরুষ সমাস। তো তোমরা কতগুলি পারলে কমেন্ট করে জানাও, আর এরকম ভিডিওটি দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং বন্ধুদের শেয়ার করতে কখনো ভুলো না। যারা এসএলএসটি দিবে এবছর বাংলাতে, তাদের জন্য পাঠ্যাংশের ব্যাকরণ খুব গুরুত্বপূর্ণ। তো আজকে ভিডিওটি এখানে শেষ করলাম, দেখা হবে অন্য কোনো নতুন টপিক নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো।